ব্রিটেনের ইমেজ এক ছিনতাইয়ের মতো যে গোটা দুনিয়া লুটেছে, আমেরিকার ইমেজ এক সুযোগ সন্ধানীর মতো, মানে যেখানেই ফায়দা পাবে সেখানেই লেগে পড়বে। একই ভাবে চীনের ইমেজ এক চতুরের মতো, মানে একটা এমন দেশ যে ধোঁকা দিতে এক্সপার্ট, সে কাউকেই ছাড়ে না। কথাটা কিন্তু একদম সত্যি। দেখুন, চীনের এমন ইমেজ হাওয়াতে তৈরি হয়নি। বহু বছর ধরে চীন এটাই প্রমাণ করে এসছে যে সে কত বড় ধোঁকাবাজ। এক্ষেত্রে যখন আপনারা খবর পাবেন যে চীন আপনাকে কিছু দিতে চাইবে, তো আপনাদের খুশি হতে হবে না, উল্টে আপনি সতর্ক হয়ে যান। যখন সে কিছু দেয় তখন তার মানে সেটা ঝড়ের আগের শান্তি। সে আপনাকে কিছু দিয়ে আপনার থেকে 10 গুণ কেড়ে নেওয়ার মতলবে থাকে। রিসেন্টলি এমনই কিছু খবর বেরিয়েছিল যেগুলো শুনে ভারতের কিছু মানুষ খুব খুশি হচ্ছিল, কিন্তু আসলেই তাদের চিন্তিত হওয়া উচিত। কেননা চীন এক্ষেত্রে কিছু না কিছু ভারতের থেকে চায়। কিন্তু কি দিয়েছে চীন? স্ক্রিনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চীন বিগত 5 বছর ধরে চলে আসা ভারতের সঙ্গে বিবাদকে হঠাৎ করে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আগে হ্যাঁ, চীন ভারতে ডেপসাং এবং ডেমচক এলাকা থেকে নিজে সেনা সরানোর ঘোষণা করে দিয়েছে এবং তারা অলরেডি সেই কাজ শুরুও করে দিয়েছে। এরই সাথে ভারত ঘোষণা করেছে যে চীনা কমান্ডোদের সঙ্গে সমস্ত বিষয়ে সহমত পোষণ হয়ে গেছে। আমাদের সব দাবি মেনে নিয়েছে চীন। এখন সে তার সব সেনাদের পেছনে সরাচ্ছে, যেখানে তারা 2020 সালে পা বাড়িয়েছিল। আর এটা একটা অনেক বড় জয় ভারতের জন্য। কিন্তু তার থেকেও বেশি অবাক করার বিষয় হলো চীন ভারতের এই সত্য মেনে নেয়, যেই সত্য তারা 5 বছর ধরে মানেনি। তো সত্য কিসের ছিল? পেট্রোলিং এর। ভারত বলেছিল 2020 আগে আমাদের সেনারা যে এলাকায় পেট্রোলিং করতো আমরা সেখানে আবার পেট্রোলিং করাবো। আর চীন তার এই 5 বছরের জেদকে ত্যাগ করছে। ভারতের সেই সত্য মেনে নিয়েছে। আর এখানেই সবার মাথায় প্রশ্ন ঘোরা শুরু হয়ে গেছে। চীন এতটাই জেদি দেশ যে সহজে কিছু দেয় না। সে হঠাৎ সেনা সরানো শুরু করে দিল, ভারতকে সে পেট্রোলিংও করতে দিচ্ছে। এর মানে কিছু না কিছু তো চীনের ভারতের থেকে চাই। যদি আপনিও এমনটাই ভেবে থাকেন তাহলে আপনি দেশের না শুধু একজন সতর্ক নাগরিক, বরং আপনি চীনের চালও বুঝতে পেরে গেছেন। চীন জানতো ব্রিক্স সম্মেলনের কথা, যেটা অনুষ্ঠিত হয় রাশিয়ার কাজানে। আর এই সম্মেলনটা সফল হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আর সেটা তখনই সফল হতো যখন প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিং এর মধ্যে সাক্ষাৎ হবে। এমনটা না হলে পশ্চিমী দেশগুলো এমন তুলনা করত ব্রিক্সের, বলতো তারা এই সংগঠন একজোট নয়, এই সংগঠনের নেতারা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলে না। এইভাবে একজোট না থেকে তারা কি বা করতে পারবে? আর আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে রাশিয়া এবং চীনের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো ব্রিক্স, যেই সংগঠন পুরো পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে, এমনকি আমেরিকারও। সেই জন্য চীন এবং চীনের রাষ্ট্রপতি জিনপিং মোটেও চাইতো না যে ব্রিক্স সম্মেলন ব্যর্থ হোক। সেই জন্য তারা পুরো জোর লাগিয়ে দিয়েছে এই সামিটকে সাকসেসফুল করতে। এই সামিটকে এতটাই সফল করতে যা আজ পর্যন্ত দুনিয়া দেখেনি। কারণ তারা জানতো যদি একবার ব্রিক্স সফল হয়ে যায় তাহলে সেটা না শুধু G7 কে টেক্কা দেবে, বরং পুরো পশ্চিমী ব্লককে নাড়িয়ে দেবে। আর আমেরিকা এখন সেই জন্যই খোঁচে আছে, কারণ আমেরিকা জানতো ব্রিক্স একবার সফল হয়ে গেলে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকাকে ছোড়া এতদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ভারত, রাশিয়া এবং চীন মিলে পেশ করবে। এই কারণেই চীন এই সময় তার সবকিছু ভুলে শুধুমাত্র ব্রিক্সের ওপর ফোকাস রেখেছিল। আর তারা চেয়েছিল শুধু একটা মিটিং হয়ে যাক প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জিনপিং এর, যাতে একটা একতার মেসেজ গোটা বিশ্ব পায়। পশ্চিমী দেশগুলো বিশেষ করে আমেরিকা দেখুক যে ব্রিক্স দেশগুলো কতটা একজোট রয়েছে এবং তাদের ইউনিটি কতটা মজবুত। এই জন্যই চীন এত এফোর্ট করেছে। কিন্তু এই কথাটা মেনে আমাদের এটা বলা উচিত নয় যে চীনের ইতিহাস কেমন ধোকায় ভরা। এখন চীন সরছে সেটা ভালো কথা, কিন্তু আমাদের এটা এনশিওর করতে হবে যেন চীন পুনরায় সে এলাকাগুলোয় না আসতে পারে, কারণ তখনই আমাদের ফায়দা হবে। আজ নয় চীন সেনা পেছনে সরিয়ে নিল, কিন্তু কিছু সময় পর যখন চীনের উদ্দেশ্য সফল হয়ে যাবে তখন তারা পুনরায় সেনা পাঠাতে পারে। এবং যদি তারা আবার সেনা পাঠিয়ে দেয় তাহলে বুঝে নিতে হবে যে তারা ব্রিক্সে আমাদের ভালো মতো ব্যবহার করে নিল এবং আমাদের ওপর পুনরায় চাপ সৃষ্টি করে দিল বর্ডারে। তো এটাকেই কাউন্টার করার ক্ষমতা আমাদের রাখতে হবে। তবে আপাতত এটা ভারতের জন্য খুব ভালো খবর যে 5 বছর ধরে চলে আসা বিবাদ এখন শেষ হয়েছে। তো পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? ওদিকে গত 1.5-2 বছর ধরে ব্রিক্স সংগঠনের চর্চা সমগ্র বিশ্বে এত পরিমাণে হয়েছে, যেটা G20, G7 এমনকি ইউনাইটেড নেশন
মেনশনেরও হয়নি। আর এটাও সবচেয়ে বেশি ডিসকাস করা টপিক ছিল ব্রিক্স কারেন্সি, অর্থাৎ ব্রিক্স সংগঠনের নিজস্ব রুপি। এর কারণ হলো আমেরিকান ডলার। কারণ বিশ্বের বেশিরভাগ দেশ এবং বেশিরভাগ লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে আমেরিকান ডলার এবং তাদের দাদাগিরির জন্য, যাদের কাছে এখন এতই ক্ষমতা রয়েছে যে বিশ্বের প্রায় 80% ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করে থাকে। সেটা চীন হোক, ভারত হোক বা মিডল ইস্টের যেই দেশই হোক না কেন, সব জায়গাতেই আমেরিকান ডলারের একটা ছত্র ছায়া রয়েছে। এটা কতটা বেশি পাওয়ার রাখে তা আমরা রুশ ইউক্রেন যুদ্ধের পর বুঝতে পেরেছি, যখন আমেরিকান ডলার এবং নিজেদের সুইফট সিস্টেমের ব্যবহার করে মাত্র 1.5 মাসের মধ্যে রাশিয়ান অর্থ ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল। এবং তারপর রাশিয়া ভিন্ন ভিন্ন পরিকল্পনা অবলম্বন করে এই অর্থ ব্যবস্থাকে কোনোভাবে দাঁড় করিয়ে রেখেছে। আর এখনো বর্তমান সময়ে রাশিয়ান ইকোনমি দুর্বল রয়েছে। তো এটাই হলো আমেরিকান ডলারের পাওয়ার। আর এটাকে কাউন্টার করা যেতে পারে কেবলমাত্র একদিক দিয়ে। এটা হবে যে বিশ্বের লোকজন লোকাল কারেন্সিতে, অর্থাৎ নিজস্ব কারেন্সিতে ব্যবসা বাণিজ্য করবে। যেমন ভারতীয় রুপি, চীনের ইউয়ান, জাপানের ইয়েন, অথবা এটা হতে পারে তারা তৈরি করবে ব্রিক্স কারেন্সি। ব্রিক্স সংগঠনে যে সমস্ত দেশ রয়েছে সবাই মিলিতভাবে একটা কারেন্সি নির্মাণ করবে, যা থেকে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং আমেরিকার যে প্রভুত্ব রয়েছে 80% থেকে কমে যাতে সেটা 30 থেকে 40% চলে আসে। এইবারে যে ব্রিক্স সম্মেলন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা এই বিষয়ে হয়েছে, সেটা ভারত হোক বা আমেরিকা বা চীন বা বিশ্বের যে কোনো কোণা। এইবারে সামিটে ব্রিক্স কারেন্সির বিষয়টা বেশ ভালোভাবেই উঠেছে। কিন্তু ব্রিক্স কারেন্সির সাথে এখানে এসে গেছে ব্রিক্স পেমেন্ট সিস্টেম। আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যখন ব্রিক্সের সামিট স্টার্ট হয়েছিল আজ থেকে প্রায় 2 দিন আগে, তখন জায়গায় জায়গায় এই ধরনের কিউআর কোড লাগানো ছিল, যেখানে আপনি ব্রিক্স পেমেন্টের ব্যবহার করে কফি বা যে কোনো ধরনের আইটেম ক্রয় করতে পারতেন। এটা এক ধরনের প্রোমো ছিল, অর্থাৎ ডেমো ছিল। আসলে ব্রিক্সের যে পেমেন্ট সিস্টেম হবে সেটা কিভাবে কাজ করবে সেটা বোঝানোর জন্য। যদি পরবর্তীকালে ভারতের লোকজন চীনে যায়, তখন তিনি ব্রিক্স পেমেন্ট সিস্টেমের ব্যবহার করে খুবই সহজে পেমেন্ট করতে পারবেন। পরবর্তীকালে রাশিয়ার যদি কোনো ব্যক্তি ভারতে আসেন, তাহলে এইভাবে স্ক্যান করে তিনি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এটা ভারতের যেমন রুপি রয়েছে, এটা ঠিক তেমনই কিছুটা, কিন্তু এটা এখন ডেমো ফেজে রয়েছে। কিন্তু কিছু সময় পর এটাও বাস্তব হয়ে যাবে। পরবর্তী 1-1.5 বছরের মধ্যে আপনি এটাকে প্রপারলি ইউজ হতে দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে মেন যে ইভেন্ট ছিল ব্রিক্স কারেন্সি, অর্থাৎ ব্রিক্স সংগঠনের নিজস্ব রুপির। স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এই ফটোটা রিসেন্টলি ভাইরাল হয়েছিল গোটা বিশ্ব জুড়ে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ব্রিক্স কারেন্সির একটা নোট হাতে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও তিনি সেটাকে কিছু লোকজনদের দিয়েওছেন, যা নিয়ে সমগ্র বিশ্বে চর্চা শুরু হয়ে গেছে যে এটাই ব্রিক্সের নোট হবে। আপনি দেখতেই পাচ্ছেন কিছুটা এই ধরনের ডিজাইন রয়েছে। আর এটা বলা হচ্ছে যে এটাই এখন বাস্তব হয়ে যাবে আমেরিকান ডলারকে টক্কর দেওয়ার জন্য। তো বলে রাখি, সত্যিটা হলো পুতিন ব্রিক্স সামিটের একটা মিটিং শেষ করে আরাম করার জন্য যাচ্ছিলেন, এবং তখনই সেখানকার একজন সাংবাদিক তাকে ব্রিক্সের সামিটের যে নোট রয়েছে সেটা ধরিয়ে দিয়ে বলেছিলেন, আপনি এই ধরনের নোট তৈরি করবেন। এটা দেখে পুতিন হেসেছিলেন এবং নোটটাকে ভালো করে দেখেছিলেন, এবং সেটার ডিজাইনও ওনার পছন্দ হয়েছিল। আর তারপর তিনি বাকি সাংবাদিকদের দেখিয়ে বলেছিলেন, দেখুন ব্রিক্স থেকে এখন লোকজনদের কত আশা রয়েছে, লোকজন চায় এইরকম জিনিসও হোক। কিন্তু এটা কি হবে? বলে রাখি, ব্রিক্স কারেন্সি এক না একদিন অবশ্যই আসবে, কিন্তু এই বিষয়ের ওপর ঝামেলা হতে পারে যে রূপ কেমন হবে। যেমনটা এখন বলা হচ্ছে, রাশিয়াতে এটা এই ধরনের নোট হিসাবে আসবে না, এটা এক ধরনের ডিজিটাল ট্রানজাকশন কারেন্সি হবে। যদি কেউ ভারত থেকে কোনো কিছু এক্সপোর্ট করে বৃহৎ মাত্রায় রাশিয়াতে, তাহলে রাশিয়া তার পরিবর্তে ভারতীয় এক্সপোর্টারকে সরাসরি ভারতীয় রুপি দেবে না, আর না দেবে আমেরিকান ডলার, আর না তো নিজেদের রাশিয়ান কারেন্সি রুবেল। তো তারা কি করবে? তারা সবার প্রথমে নিজেদের মুদ্রা রুবেলকে কনভার্ট করবে ব্রিক্স কারেন্সিতে, এবং তারপর ডিজিটাল পেমেন্ট করে দেবে ভারতের সেই এক্সপোর্টারকে। ভারতীয় সেই এক্সপোর্টার ব্রিক্স কারেন্সিকে নিয়ে যাবে ভারত সরকারের কাছে, এবং সরকার সেই ব্রিক্স কারেন্সিকে ভারতীয় রুপিতে কনভার্ট করে তাকে তার অর্থ দিয়ে দেবে। কিছুটা এইভাবেই কাজ করবে। যদিও আপনি এখন বলবেন ব্রিক্স কারেন্সির কি ভ্যালু হবে, সেটা কিভাবে পর্যবেক্ষণ করা হবে, তাহলে
বলে রাখি, রিপোর্ট বলে যে ভারত, চীন এবং রাশিয়া এই তিনটে দেশ গোল্ডেন ভান্ডার রাখা দেশ এবং এদের কাছে বৃহৎ মাত্রাতেই গোল্ড রয়েছে। এই অবস্থায় সোনা দিয়েই এরা ব্যাক করবে ব্রিক্স কারেন্সিকে, যা থেকে এটা ডলারের তুলনায় বেশি বিশ্বস্ত হয়ে উঠবে এবং ডলারের তুলনায় বেশি স্টেবলও হবে। এছাড়াও বিশেষ সব দেশের ট্রাস্ট এর ওপর থাকবে, কারণ এই ব্রিক্স কারেন্সিকে না কেবল ভারত কন্ট্রোল করবে আর না চীন আর না তো রাশিয়া, এটাকে কন্ট্রোল করা হবে গোল্ডের দ্বারা। গোল্ডের প্রাইস যেমন থাকবে সেটাই হবে ব্রিক্স কারেন্সির প্রাইস। এর তুলনায় যে ডলার রয়েছে সেটা আর কোনো জিনিসে ব্যাক হবে না, সেটা শুধুমাত্র আমেরিকান সরকারের ইচ্ছার উপর ব্যাক করে। সরকারের যখন ইচ্ছা হয় তখন সেটার রেট কমিয়ে দেয়, আবার যখন ইচ্ছা হয় তখন রেট বাড়িয়ে দেয়। এই জন্য এর বিশেষত্ব বেশি হবে। কিন্তু এর কি রূপ হবে আর কি বা এর ফাংশন হবে সেটা পরবর্তী 3-4টে ব্রিক্স সামিটে আমরা ভালোভাবে জেনে যাব, কিন্তু এটা আসবে তো অবশ্যই। তো বন্ধুরা, এখন এই কারেন্সি নিয়ে আপনারা কতটা আশাবাদী সেটা কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।